অবিনাশ চৌধুরী বাড়িতে এসে সুদীপাকে দেখে সুদীপার মাথা হাত থেকে বলে, তুই তো তোর থাম্মি দীপার মতো হয়েছিস। এপিসোডটি পেতে আমাদের ভিডিওটির লাইক দিয়ে দেখতে থাকুন। এই পর্ব প্রথমে দেখতে পাই যে বড়মা কিন্তু ইন্দিরাকে বলছে আজকে অংশুমানের এক বন্ধু বিদেশ থেকে আসবে, তাই তুই গেস্ট রুম ভালোভাবে পরিষ্কার করে তার জন্য খাবার দাবার করতে চা। তখন কিন্তু ইন্দিরা বলে, ঠিক আছে বড়মা, আমি যাচ্ছি। এবং আমরা দেখতে পাই যে অভ্রজিৎ কিন্তু ওই বাড়ি থেকে কোথাও চলে যাচ্ছে। তখনই কিন্তু বড়মা বলছে, তুই আজকে কোথায় যাচ্ছিস? আজকে তোর কাকামনির বন্ধু আসবে বিদেশ থেকে, তোকে কিন্তু বাড়িতে থাকতে হবে। তারপর কিন্তু অপু বলে, অবশ্যই আমি থাকবো। এবং ওই মুহূর্তে দেখতে পাই যে সেই অবিনাশ চলে আসে চৌধুরীর বাড়িতে এবং বড়মা এসে কিন্তু খুবই খুশি হয় এবং বলে যে তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি, অনেক বছর পর তুমি এলে, তোমার যতদিন ইচ্ছা তুমি এ বাড়িতে থাকতে পারো। এই কথা শুনে কিন্তু অবিনাশ অনেক খুশি হয়ে যায়, বলে আমি আপনার কথা অনেক খুশি হয়েছি। তারপর এক একে কিন্তু বড়মা সবার সাথে পরিচয় করে দেয়। এক পর্যায়ে যখন সুদীপাকে দেখায় তখন কিন্তু অবিনাশ অনেক অবাক হয়ে যায়, বলে এই মেয়েটা কে? তখনই কিন্তু বড়মা বলে, এই মেয়েটা হচ্ছে এইবারেরই বৌমা, কিন্তু আমি ওকে বৌমা হিসেবে মানি না আর ওকে কোনোদিন মানবো না। ও হচ্ছে একটা বংশকুলহীন একটি মেয়ে। তখন কিন্তু অবিনাশ সুদীপার কাছে চলে যায় এবং তার মাথায় হাত রেখে বলে, তুই তো তোর সেই থাম্মা দীপার মতো হয়েছিস, অবিকল দীপা, তুই এত বড় হয়েছিস আমি ভাবতে পারি না। তখন কিন্তু বর্মা বলে, কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, ও হচ্ছে সেনগুপ্ত বংশেরই নাতনি এবং দীপারই নাতনি। ও যখন ছোট ছিল তখন কিন্তু হারিয়ে যায় একটা দুর্ঘটনার কবলে পড়ে। তখনই কিন্তু বর্মা অনেক অবাক হয়ে যায়, বলছে ও তো বড় ঘরের মেয়ে, এখন কি হবে? এবং আমরা দেখতে পাই যে পিসিমণি কিন্তু ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে ছিল এবং দেখা মাত্রই সে বলে, আজকে কি সব কিছু দফা দফা হয়ে যাবে, আজকে সব প্রমাণ হয়ে যাবে, আর আমার যেভাবে হোক ওকে বংশকুলহীন এটা প্রমাণ করতে দেবো না। তখন কিন্তু পিসিমণি দৌড়ে গিয়ে সে বাসা থেকে সেই রকেট নিয়ে আসে এবং রকেটে এসে অবিনাশকে দেখায়, দেখো এটাই হচ্ছে রকেট এবং ও কোনো বংশকুলহীন নয়। তখনই কিন্তু সুদীপা জানতে পারে সে হচ্ছে সেনগুপ্ত বংশের নাতনি এবং দীপা হচ্ছে তার থাম্মা। অবশেষে কিন্তু প্রমাণ হয়ে গেল যে সুদীপা কোনো বংশকুলহীন নয়, সে একটা বংশ মর্যাদাপূর্ণ একটা নাতনি এবং সে সগৌরবেই কিন্তু আদিত্যের বউ। তখন কিন্তু বর্মা অনেকটাই খুশি হয়ে যায় এবং নেক্সট এপিসোডে কি চলছে তা থাকতে হলে আমাদের পাশে থাকুন।